হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। সামিন খান, আশরাফুল ইসলাম, তাসনুর আক্তার মৌলি, রৌনক, মৌ, আশরাফুল, আজহার। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? উপবৃত্তের বাড়ির কাজ করা কমপ্লিট হয়েছে কার কার বলো? আজকে এবং আগামী ক্লাসে আমরা অধিবৃত্ত শেষ করব। তো উপবৃত্তের বাড়ির কাজ কে কে কমপ্লিট করেছো? মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলা কমপ্লিট করছো তো? সবগুলা ম্যাথ কমপ্লিট করতে না পারলেও মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তো আজকে আমরা অধিবৃত্তের ম্যাথ শুরু করব এবং নেক্সট ক্লাসে অধিবৃত্ত কমপ্লিট হয়ে যাবে। তারপরে শনিবার থেকে স্থিতিবিদ্যা শুরু হবে। রুটিনে যদিও শুক্রবার থেকে স্থিতিবিদ্যা শুরু হওয়ার কথা, বাট আমাদের কনিক কমপ্লিট হইতে আরও একটা ক্লাস লাগবে, সেটা আমরা শুক্রবারে নিব এবং স্থিতিবিদ্যা শুরু হবে শনিবার থেকে। সবগুলো ম্যাথ কমপ্লিট করছো? ভ্যারি গুড। ইসমাত রুহি, নূর মোহাম্মদ, মাহাদিন বলছে করনি কেন? কমপ্লিট করো নাই কেন? এই অনিক কেমন আছো? আব্দুর রহমান, ফারহানা, সবুজ, ইফরাত, রিয়ান। হ্যাঁ, ওকে। ক্লাস এখন কোন কোন দিন? ক্লাস তো শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন। তো এই সপ্তাহের শুক্রবারে আমাদের কনিক অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আগামী ক্লাসেই কমপ্লিট, 13 ক্লাস লাগবে টোটাল। তারপর আমরা শুরু করে দিব স্থিতিবিদ্যা। ওকে, ঠিক আছে, সবাই রেডি? তো আজকে আমরা অধিবৃত্তের ম্যাথ করব। অধিবৃত্তের ম্যাথ কমপ্লিট করতে আমাদের 2 ক্লাস লাগবে। তো আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই গত ক্লাসটা করা থাকতে হবে। গত ক্লাস বলতে লেকচার 11 পর্যন্ত অবশ্যই একদম সিরিয়াল ওয়াইজ 11টা ক্লাস যাদের কমপ্লিট আছে তোমরাই শুধুমাত্র বুঝতে পারবা। আগেরগুলা কমপ্লিট না থাকলে আজকের ক্লাস লাইভে করে কোনো লাভ নাই, রেকর্ডেড দেখো। আর স্থিতিবিদ্যা শুরু হবে শনিবার থেকে। স্থিতিবিদ্যা শুরু হইলে লাইভে ক্লাস করো। স্থিতিবিদ্যা বোঝার জন্য আগের কোনো অধ্যায়ের বেসিক লাগবে না, একদম জিরো থেকেই পড়াবো। তবে ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা পড়া থাকলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। আমরা অধিবৃত্তের ম্যাথ করব সব উপবৃত্তের সূত্র দিয়ে, খালি 2টা সূত্র আলাদা। একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, একটা হচ্ছে এই। 2টা আসলে একই সূত্র বা বিই। উৎকেন্দ্রিকতার সূত্রে উপবৃত্তে থাকে মাইনাস, অধিবৃত্তে মাঝখানে প্লাস। আর উপবৃত্তে এই সমান এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা বিই সমান রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর অধিবৃত্তে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ। বাকি সব কিছু করে ফেলবো কি দিয়ে? বাকি সব কিছু আমরা করে ফেলবো উপবৃত্তের সূত্র দিয়েই। এখন আমাকে বলো এটা কোন ফরম্যাটটা? এক্স স্কোয়ার বাই 9, 9 মানে 3 স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার বাই 9, 9 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কোন ফরম্যাটটার সাথে মিলছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে এ এর মান হচ্ছে 3, এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 4। এবং এখানে যে ফরম্যাটটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, উপবৃত্তের কোন কন্ডিশনের সাথে মিলছে বলো? উপবৃত্তের কোন কন্ডিশনের সাথে মিলছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, উপবৃত্তের এ গ্রেটার দেন বি। মনে আছে? উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। যখন মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে তখন এ গ্রেটার দেন বি, উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। আর যখন মাইনাসের আগে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, মনে আছে তো একটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আর একটাতে ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। ভাইয়া, অধিবৃত্তের বেলায় কিন্তু এ গ্রেটার দেন বি কিংবা বি গ্রেটার দেন এ এইগুলা বলতে কিছু নাই। কেউ আবার এখানে দেখে ভাইবো না যে এ ছোট বি বড়, এগুলা দিয়ে অধিবৃত্তে কোনো কন্ডিশন নাই। তুমি সমীকরণটা দেখবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাসের আগে আছে, তার মানে এটা উপবৃত্তের এ গ্রেটার দেন বি, উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। মনে মনে তুমি মনে মনে ডিসিশন নিয়ে ফেলবা।
এই মনে আছে তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কাকার মনে আছে বলো, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে অধিবৃত্তের এই সূত্রের বেলায় উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসে। আর মাইনাসের আগে যখন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, এই যে অধিবৃত্তের দুইটা আলাদা সমীকরণ, এই সমীকরণের বেলায় বি গ্রেটার দেন এ, উপবৃত্তের বি গ্রেটার দেন এ, এই সূত্রগুলো বসে। কাজেই অধিবৃত্তের বেলায় এ বড় নাকি বি বড় এটা ডাজেন্ট ম্যাটার, সমীকরণটা দেখেই তুমি মনে মনে চুজ করবা যে মাইনাসের আগে যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলা অ্যাপ্লাই করতে হবে। তো চলো কি বলছে, উপকেন্দ্রদ্বয় দেখো, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। ভাই মনে মনে চিন্তা করবা যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে উপবৃত্তের মনে আছে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি কন্ডিশনে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মাইনাস এ ই কমা 0, বা প্লাস মাইনাস এই মানে কি, এই মানে কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অধিবৃত্তের বেলায় কমা 0, তাহলে বসায় দাও প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 9 16 25, 25 কে বার গুণ করলে 5, প্লাস মাইনাস 5,0। আরেকটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, মনে আছে এ গ্রেটার দেন বি, উপবৃত্তের এ গ্রেটার দেন বি কন্ডিশনের বেলায় নিয়ামকের সমীকরণ ছিল x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, সমীকরণ সেম। উপবৃত্তের এ গ্রেটার দেন বি ওই কন্ডিশনের জন্য সূত্র যা ছিল নিয়ামক x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এখানেও সেম হবে। তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ এর মান কত, এ এর মান হচ্ছে 3, আর উৎকেন্দ্রিকতা বাইর করো, ই বাইর করো, উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার অফ, মনে আছে এই যে এ গ্রেটার দেন বি, উপবৃত্তের এ গ্রেটার দেন বি কন্ডিশনের বেলা সূত্র ছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, এখানে হবে প্লাস, এখানে কি হবে প্লাস 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, কত আসে বলো তো, রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে 16 আর এ স্কোয়ার হচ্ছে 9, তাহলে নিচে 3, 9 16 25, 5/3, তাহলে এখানে উৎকেন্দ্রিকতা আসবে 5/3, 5 ডিভাইড বাই 3, 3 নিচে গুণ হয়ে যাবে, উপরে উঠে গুণ হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 9/5, প্লাস মাইনাস 9/5। বলো তো সবাই বুঝছো কিনা, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 9/5, শেষ। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? অধিবৃত্তের বেলায় এ বড় নাকি বি বড় এটা দেখে কোনো লাভ নাই, কারণ অধিবৃত্তে কোনো কন্ডিশন নাই, অধিবৃত্তের সমীকরণ দুইটাই আলাদা। যারা গত ক্লাস করছো তোমরা জানো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে এটা উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো বসে। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0, আর নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, কাজ শেষ। উৎকেন্দ্রিকতা বের করার সময় মাঝখানে প্লাস 1 প্লাস, যখন এই যে এ গ্রেটার দেন বি কন্ডিশন ছিল 1 প্লাস বি স্কোয়ার বাই, উপবৃত্তের বেলায় ছিল মাইনাস, সূত্রটা হুবহু সেম, খালি প্লাস মাইনাসের জায়গায় প্লাস। প্রশ্ন তোলো ভাইয়া, উপবৃত্তের সূত্র দিয়েই আমরা অধিবৃত্তের সব ম্যাথ করে ফেলবো, সব ম্যাথ, নতুন কিছুই নাই, নতুন কিছুই নাই। ওকে, এই যে অধিবৃত্তটা, আগে এটাকে ফরম্যাট বানাইতে হবে, অধিবৃত্তের শীর্ষ, শীর্ষে না শীর্ষ, অধিবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয় ও নাভিলম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয় ও নাভিলম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমাকে বলো তো এটা কি কেন্দ্র মূল বিন্দু? কেন্দ্র মূল বিন্দুতে হইলে সমীকরণ দুইটা, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, আর একটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। বাট এটা কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে না, কারণ কি এই দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ব্যতীত আরো চলক আছে, এক্স আছে ওয়াই আছে, বা ওয়াই নাই শুধু এক্স আছে। তো কোনো একটা উপবৃত্ত হোক বা অধিবৃত্ত হোক, যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ব্যতীত আরো কোনো চলক শুধু এক্স বা শুধু ওয়াই থাকে, তাইলে কেন্দ্র মূল বিন্দুতে না। তাহলে ফরম্যাট বানাইতে হবে এইরকম, এই যে মনে আছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1।
উপবৃত্তের বেলায় মাঝখানে হইতো প্লাস, উপবৃত্তের বেলায় মাঝখানে প্লাস হইতো, অধিবৃত্তের বেলায় মাঝখানে কি হবে মাইনাস। তো এইরকম ফরম্যাট বানাইতে হবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাসের আগে থাকতে পারে, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে থাকতে পারে, সেটা আমরা দেখব যে ফরম্যাটটা কিরকম আসে। চলো আগে এটাকে ফরম্যাট বানাই আমরা। এটাকে আমরা আগে কি করব, ফরম্যাট বানাবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 8। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক যোগ করলাম কারণ হোল স্কোয়ারের সূত্র পড়বে, মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 8। সমতা ঠিক করার জন্য ডান পাশেও এক যোগ করলাম। দেখো এখানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র পড়বে, এই জন্য 1 যোগ করছি বাম পাশে, ডান পাশেও সমতা ঠিক রাখার জন্য এক যোগ করছি। তাহলে এখন দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 9। ডান পাশে 1 আনার জন্য 9 দিয়ে ভাগ করে দাও, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। দেখো 9 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিছি। তো এখানে 9 কে লেখা যায় 3 স্কোয়ার, 9 কে কি লেখা যায়, 9 কে লেখা যায় 3 স্কোয়ার, 9 কে লেখা যায় 3 স্কোয়ার, আর এখানে 3 ছিল, 3 কে লেখা যায় √3 হোল স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো এখানে এ এর মান আর বি এর মান বের করে ফেলি। এ এর মান হচ্ছে 3, এ এর মান 3, বি এর মান √3। বাট এখানে এ বড় নাকি বি বড় ডাজেন্ট ম্যাটার। এখানে যে আমরা ভ্যালু বের করছি এ এর মান 3, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে কোনটা বড় কোনটা ছোট ডাজেন্ট ম্যাটার। আমাকে বলো এই ফরম্যাটটা দেখে তুমি উপবৃত্তের কোন সূত্রটা বসাবা, এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ। এই দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যখন মাইনাসের আগে থাকবে তখন এটা উপবৃত্তের, মনে 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 চিন্তা করবা, এটা উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা বসবে। ম্যাথ শেষ। এখন আগে বলো শীর্ষ উপকেন্দ্র, শীর্ষ কত, কেন্দ্র, কেন্দ্র চাই নাই, আচ্ছা কেন্দ্র তো চাই নাই এই ম্যাথে, শীর্ষ চাইছে, উপকেন্দ্র চাইছে, উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয় নাবিলম্ব দৈর্ঘ্য নিয়ামক সমীকরণ। আচ্ছা কেন্দ্র চাই নাই, আমাকে বলো তো কেন্দ্র কত। যদিও কেন্দ্র চাই নাই আমি বাইর করি, বলো কেন্দ্র কত। এক্স মাইনাস 1 সমান 0, ওয়াই সমান 0, তাহলে এটা 1,0 দেখেই বলে ফেলা যায় না যে কেন্দ্র যখন আলফা কমা বিটা তখন সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে তুমি মনে মনে এক্স মাইনাস 1 কে 0 ধরো, এক্স এর মান 1, এন ওয়াই তো নিজেই আছে, ওয়াই সমান 0, কেন্দ্র 1,0। ওই যে উপবৃত্তের মতো তুমি ম্যাথ করতেছো অধিবৃত্ত, তোমার কল্পনায় থাকবে উপবৃত্ত, কল্পনায় উপবৃত্ত চিন্তা করবা, ম্যাথ করে ফেলো অধিবৃত্ত, কাজ শেষ। এখন আমাকে বলো এই যে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা দেখে তুমি মনে মনে চিন্তা করে ফেলছো উপবৃত্তের যে এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো এখানে বসবে। তাহলে আগে আমাকে বলো শীর্ষ, যদি এটা উপবৃত্ত হইতো শীর্ষ কি হইতো, প্লাস মাইনাস এ কমা 0, মনে আছে? শীর্ষ হইতো, এই মনে আছে তো, প্লাস মাইনাস এ কমা 0, একবার লিখে ফেলি, প্লাস মাইনাস এ কমা 0, প্লাস মাইনাস এর মান হচ্ছে 3, প্লাস মাইনাস 3,0, প্লাস মাইনাস 3,0। এরপরে উপকেন্দ্র, উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0, উপকেন্দ্র প্লাস মাইনাস এই মানে কি √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অধিবৃত্তের বেলায় এই মানে √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা 0, তাইলে √ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস √ওভার এ স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 9 আর এটাকে স্কোয়ার করলে 3, 9 3 12, 12 √ওভার 12 কে বর্গমূল করলে কত 2√3, 3 4 12, 12 কে বর্গমূল করলে 2√3, 2√3,0, 2√3,0। এরপরে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা দেখো, উৎকেন্দ্রিকতা সূত্র কি, উৎকেন্দ্রিকতা √1 মাইনাসের জায়গায় প্লাস, বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের বেলায় বি স্কয়ার বাই এ স্কয়ার। এই বসাও তো এটা কত আসে, √1 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 3 ডিভাইড বাই এ স্কয়ার মানে 9, তাহলে 2√3/3, 2√3/3 কাটাকাটি করে দেই, 2/√3 দেই, এই কি শব্দ হয়, দেখো কি আসছিল
2√3/3 মানে 2/√3, 2/√3, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে দেখো অক্ষদ্বয়, এই মনে আছে বৃহৎ অক্ষকে কি বলে? অক্ষগুলোর নাম কিন্তু অধিবৃত্তে আলাদা। অধিবৃত্তে কিন্তু বৃহৎ অক্ষকে বলে আর অক্ষ, বৃহৎ অক্ষকে বলে আর অক্ষ, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য অক্ষদ্বয়। আচ্ছা অক্ষদ্বয়ের দৈর্ঘ্য চাইছে না সমীকরণ? আচ্ছা অক্ষদ্বয় ও নাভিলম্বের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য চাইছে। আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষ হচ্ছে 2a মানে বৃহৎ অক্ষ, a গ্রেটার দেন b, এই কন্ডিশনের বেলা আর অক্ষ হচ্ছে 2a, 3 দুগুণে 6 একক। তারপরে ক্ষুদ্রাক্ষকে বলে অনুবন্ধী অক্ষ, ক্ষুদ্রাক্ষকে বলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমান 2b সমান 2√3 একক। এরপরে কি চাইছে? নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্ব মানে উপকেন্দ্রিক লম্ব, একই কথা, উপকেন্দ্রকে নাভিও বলে। নাভিলম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, মনে আছে 2b²/a, 2b²/a, 2 ইন্টু এটাকে স্কোয়ার করলে 3 দুগুণে 6, 2 ইন্টু 3, নিচে কত 9, কাটাকাটি করলে 2/3, 2/3 একক। দেখো 2b², এটাকে স্কোয়ার করলে 3, এটা 9, কাটাকাটি গিয়ে 2/3, বাকি আছে কি নিয়ামকের সমীকরণ। শেষ, নিয়ামকের নিয়ামকের সমীকরণ x ± a/e, তাহলে কি আসতেছে? x ± a/e, এ কত? এ হচ্ছে 3, এ হচ্ছে 3, আর ই কত আসছে? 2/√3, 2/√3, তাহলে গুণ করলে উপরে উঠে যাবে। সুতরাং x ± 3√3/2 বলো তো সবাই বুঝতে পারছো কিনা? সবার এই ভুল করছি তো? ঘটনা তো ভুল হয়ে গেছে। এই কমেন্টের কি হলো? কাহিনী তো ভুল হয়ে গেছে, বিন্দুগুলা তো ভুল হয়ে গেছে, সব ঠিক আছে, এইটা ভুল হয়েছে আর এইটা ভুল হয়েছে। দেখো ভুল হয়েছে কোথায়? এই দেখো, এই যে এখানে শীর্ষ, শীর্ষ মানে কি? ভুজ। এই যে আমরা সূত্র বসাইছি, এই সূত্রগুলা তো x² / a² - y² = 1, ওই সূত্রের জন্য। x² / a² - y² - b² = 1, ওই সূত্রের জন্য। এখানে তো x এর জায়গায় আছে x - 1, তাহলে এই যে x এর জায়গায় কি বসাইতে হবে? x - 1। ওয়েট 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 ওয়েট, শীর্ষ ±a,0, এটা হচ্ছে শীর্ষ। হ্যাঁ দেখো, শীর্ষ ±a,0, এখানে এই যে ভুজ ±a,0, দেখো এটা সমান কি লিখতে হবে? এই যে ভুজ, ভুজের জায়গায় কি আছে? x - 1 আছে, তো ভুজের জায়গায় আছে x - 1, সুতরাং x - 1 সমান ±a, ± a মানে কত? +-3, আর কোটি তো 0ই হবে, কারণ y এর জায়গায় শুধু y। তাহলে x = কি হবে এখানে বলো? 3 আর 1 যোগ হলে 4, আর যখন নেগেটিভ ধরবা, যখন মাইনাস ধরবা, পজিটিভ নিলে 3 আর 1 4, নেগেটিভ নিলে -3 + 1 মানে -2। তাহলে শীর্ষবিন্দু দুইটা হবে, একটা হবে 4,0, একটা -2,0। এই দেখো শীর্ষ, একটা হবে x এর ভ্যালু 4, y এর ভ্যালু তো 0ই হবে, আর আরেকটা হচ্ছে x এর ভ্যালু -2, একটা 4,0 আর একটা -2,0। দেখো এই যে আমরা শীর্ষবিন্দুর সূত্র বসাইছিলাম +-a,0, তো এখানে +-a সমান ধরতে হবে x - 1, কারণ x এর জায়গায় x - 1 আছে, সেখান থেকে x বাইর করতে হবে। তো x বাইর হচ্ছে 4 - 2, তাহলে 4,0 একটা বিন্দু হবে, -2,0 একটা হবে। তারপরে এই যে এখানে আসছে
প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা 0, মানে এই যে প্লাস মাইনাস 2√3, 0, এটা বাইর করার আগে কি করতে হবে? এখানে ধরতে হবে, এই যে দেখো এখানে কি ধরতে হবে? এখানে তো ভুজের জায়গায় x নাই, ভুজের জায়গায় আছে x - 1, তা লিখতে হবে x - 1, x - 1 সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর y এর জায়গায় তো y নিজেই আছে। এটার মান কত আসছিল? 2√3 আসছিল, তাই না? x - 1 সমান রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হবে। এটা মান আসছিল প্লাস মাইনাস 2√3, প্লাস মাইনাস 2√3 তো আসছিল, তাই না? প্লাস মাইনাস 2√3 আসছিল, তাই না? হ্যাঁ, তাহলে এখন এখান থেকে x = কি হবে? x = হবে -1, এই পাশে এসে প্লাস হবে, প্লাস মাইনাস 2√3। হ্যাঁ, যে এইভাবেই রেখে দাও, এইভাবেই রেখে দাও। দেখো তাইলে দুইটা বিন্দু আসবে, দুইটা বিন্দু কি লিখো? সুতরাং উপকেন্দ্র তুমি এখানে এইভাবে রেখে দিলেই চলবে। উপকেন্দ্রের ভুজ, ভুজ হচ্ছে 1 প্লাস মাইনাস 2√3, 1 প্লাস মাইনাস 2√3 কমা কোটি কত? কোটি তো 0ই থাকবে, কারণ y এর জায়গায় y নিজেই আছে, শেষ। আর এই যে এখানে আর বাকিগুলো তো দৈর্ঘ্যের বেলায় তো আর চেঞ্জ হবে না, দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে, 2b²/a। নির্ণায়কের সমীকরণে x এর জায়গায় কি বসবে? নির্ণায়কের সমীকরণে x এর জায়গায় বসবে x - 1। নির্ণায়কের দেখো নিয়ামকের সমীকরণে, নিয়ামকের সমীকরণে x এর জায়গায় বসবে x - 1, x এর জায়গায় বসবে x - 1। তাহলে এই যে এখানে -1, ওই পাশে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই সুতরাং এখান থেকে বলতে পারি x = -1, ওই পাশে ওইসব প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস 3√3/2, শেষ। বলো তো এইবার বুঝতে পেরেছো কিনা ভুলটা কোথায় করেছিলাম? সবাই ধরতে পারছো? এই ভুল কোথায় করেছিলাম সবাই ধরতে পেরেছো কিনা বলো? খুবই চমৎকার, খুবই সুন্দর ম্যাথ, বাকি সবই সেম থাকবে। ভাই নাভিলম্ব 2 একক হবে, 2 একক কেন? 2b²/a। ও আচ্ছা, এটা তো স্কোয়ার করে দিয়েছি, ধর 2b²/a, এটা তো স্কোয়ার হবে না, এটাকে স্কোয়ার করলে 3, এটা 3, 3 3 কাটা, 2 একক। আমি তো নিচেরটাকেও স্কোয়ার করে বসাই দিছি। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার পারফেক্ট। কাজে আমি যেই ভুলগুলো করছি এই ভুলগুলাই তোমরাও পরীক্ষার খাতায় করবা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্লাস মাইনাস 3টা বুঝলাম না, প্লাস মাইনাস 3 কোথায়? প্লাস মাইনাস 3 কোথায়? ও এই যে প্লাস মাইনাস শীর্ষের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0, প্লাস মাইনাস a, মানে কত? 3, তার মানে শীর্ষ হবে প্লাস মাইনাস 3, 0, কিন্তু এখানে তো x এর জায়গায় আছে x - 1, তাহলে ভুজ সমান লিখতে হবে, এই যে প্লাস মাইনাস 3 সমান লিখতে হবে x - 1, তাহলে x - 1 সমান প্লাস মাইনাস 3 হলে x এর মান 4, -2, তাহলে শীর্ষ হবে একটা 4, 0 আর একটা -2, 0। এখন বুঝতে পারছো এই ম্যাথে আমি যে জিনিসটাতে ভুল করছিলাম এই ভুলগুলাই তোমরাও পরীক্ষার খাতায় করার সম্ভাবনা থাকবে, এই ভুলটা করা যাবে না। আগে দেখতে হবে, শুরুতেই আগে ফোকাস ঠিক করবা যে যেহেতু এখানে কেন্দ্র মূল বিন্দুতে নয়, কাজেই যত জায়গায় আমরা বিন্দু কিংবা সমীকরণ বের করব ভুজের জায়গায় x এর জায়গায় নিতে হবে x - 1, সেখান থেকে x এর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে নিয়াজ? হ্যাঁ, ভেরি গুড, ওকে ফাইন। এরপরে এই ম্যাথটা করবো, চলো প্রশ্নটা তোলো। দেখো বুয়েটে আসছে 10-11 সেশনে, এই বক্ররেখাটির প্রকৃতি, কেন্দ্র, উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আগে এটার প্রকৃতি বের করতে হবে। প্রকৃতি তো শুধু ওই যে ab - a², ওটা চেক করেও বলে ফেলা যায়, বাট আমাদের তো এখানে আসলে পুরা ম্যাথটাই করতে হবে, তো আমরা এটাকে ফরম্যাট বানাবো। দেখো এখানে x² এবং y² ছাড়াও x এবং y সংবলিত রাশি আছে, এই দেখো x² এবং y² ছাড়াও x এবং y সম্বলিত রাশি আছে, কাজে আমাদের এটাকে ফরম্যাট বানাইতে হবে।
ওই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ওটা ছিল উপবৃত্তের বেলায়। আর অধিবৃত্তের বেলায় মাঝখানে মাইনাস আসবে। এক্স স্কোয়ার বাই স্কোয়ার আগে থাকলে উপবৃত্তের এ গ্রেটার দেন বি, ওই কন্ডিশনের সূত্র বসাবো। আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাসের আগে থাকলে বি গ্রেটার দেন এ, ওই সূত্রগুলো বসাবো। হ্যাঁ, প্রশ্ন তোলার টাইম দিছি তো? প্রশ্ন তোলার টাইম দিছি তো? এগুলা চিত্র দিয়ে করার দরকার নাই। নুসরাত জাহান তুলি, অধিবৃত্তের ম্যাথ চিত্র দিয়ে করার দরকার নাই, বেশি হিজিবিজি হয়ে যাবে। তুমি উপবৃত্তের চিত্রর কন্ডিশনগুলা, উপবৃত্তের কন্ডিশনগুলা চিন্তা করবা, জাস্ট ওই কন্ডিশনের সূত্রগুলো বসাই দিবা, তাইলেই এনাফ। অধিবৃত্তের ম্যাথ চিত্র দিয়ে করার দরকার নাই, হিজিবিজি হয়ে যাবে। এর চাইতে উপবৃত্তের সূত্রগুলা চিন্তা করে ডিরেক্ট সূত্র বসাই দেওয়া অনেক বেশি ইজি। তো দেখো আগে এটাকে ফরম্যাট বানাই, প্রশ্ন তোলা হয়েছে। চলো ফরম্যাট বানাই। এক্স গুলাকে এক পাশে করো, 9x স্কোয়ার প্লাস 72x মাইনাস 16y স্কোয়ার মাইনাস 32y ইকুয়ালস টু 16। ধ্রুবকটাকে ডান পাশে নিয়ে গেলাম। দেখো এক্স দুইটাকে এক পাশে করলাম, ওয়াই দুটাকে এক পাশে, এখান মাইনাস কমন নিয়ে নাও। আচ্ছা ওয়েট, পরে নিচ্ছি। 9 কমন নেও, 9 এখান থেকে 9 কমন নেও, 9 কমন গেলে 8 9 72। আচ্ছা পরের লাইনে নিচ্ছি। মাইনাস 16 কমন নেও, ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2y ইকুয়ালস টু 16। এখন দেখো দুইটাকেই তো হোল স্কোয়ার বানাইতে হবে, তাই না? এটাকেও হোল স্কোয়ার বানাইতে হবে, এটাকেও হোল স্কোয়ার বানাইতে হবে। তো দেখো তো হোল স্কোয়ার বানানোর জন্য কি কি করতে হয়? 9 ইন্টু এক্স স্কোয়ার, মনে মনে চিন্তা করো, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। 8x মানে কি 2 ইন্টু এক্স ইন্টু 4 না, 4 দুগুণে 8, তাইলে 8x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার মানে 16 প্লাস 16 যোগ করতে হবে হোল স্কোয়ার বানানোর জন্য, রাইট? এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এখানে তো 1, 2y মানে কি 2 ইন্টু ওয়াই ইন্টু 1, তাহলে বি হচ্ছে 1 স্কোয়ার। এখন দেখো ডান পাশে আগে থেকে আছে 16 আর বাম পাশে হোল স্কোয়ার বানানোর জন্য আমরা এক্সট্রা যোগ করছি। এখানে কত? এখানে 16, সামনে আছে 9 ইন্টু 16 মানে 144, তাহলে ডান পাশে 144 যোগ করে দিতে হবে। এই দেখো এখানে 16, সামনে আছে 9, তাহলে 9 ইন্টু 16 144 যোগ হয়েছে। সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 144 যোগ করলাম। তারপর এখানে 1, সামনে মাইনাস 16, প্লাসে মাইনাসে মাইনাস 16 কি হয়েছে? বিয়োগ হয়েছে। ডান পাশেও সমতা ঠিক রাখার জন্য বিয়োগ করে দিলাম। বুঝতে পারছো ঘটনা কি করলাম? এতটুকু তো ক্লিয়ার। বাম পাশে যা এক্সট্রা নিয়ে আসছি সূত্রে ফেলার জন্য, ডান পাশেও তা করে দিছি। এখন 16 কাটা, 16 কাটা থাকবে শুধু 144। এখন 144 দিয়ে ভাগ করে দাও, ডান পাশে 1 বানাই ফেলো। এখানে হবে x প্লাস 4 হোল স্কোয়ার, 144 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 16 মাইনাস এখানে হবে y প্লাস 1 হোল স্কোয়ার, 144 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 9 ইকুয়ালস টু 1। তাহলে দেখো 16, তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে, a এর মান 4, a স্কোয়ার মানে 16, a এর মান 4, a এর মান 4, b এর মান 3। বাট এখানে কোনটা বড় কোনটা ছোট ডাজন্ট ম্যাটার, ম্যাটার করতেছে এই ফরম্যাটটা। দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আগে আছে, তাহলে এটা উপবৃত্তের কোন সূত্রগুলো বসবে বলো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কি আছে? আগে আছে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। উপবৃত্তের এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্রগুলো এখানে বসবে এবং এখানে কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে নয়। আচ্ছা এখন এই ফরম্যাট দেখে বুঝতেছো এটা যে অধিবৃত্ত? বলো, আমরা তো উপবৃত্ত অধিবৃত্ত নাকি পরাবৃত্ত ওটা তো আমরা এ বি মাইনাস এ স্কোয়ার ওটা দিয়ে চেক করেও বলতে পারি। বাট আমরা যেহেতু এই ম্যাথটাতে আমরা এই কন্ডিশনটা বানাবোই, তো এই ফরম্যাটটা দেখেও তো বলে ফেলা যায় এটা একটা কি অধিবৃত্ত। এই ফরম্যাটটা দেখেও বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাইলে এটার প্রকৃতি হচ্ছে অধিবৃত্ত। তারপরে বলো কেন্দ্র কত? এক্স প্লাস 4 কে মনে মনে 0 ধরো, কেন্দ্র তো 0 0, এখানে ভুজের জায়গায় আছে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 সমান 0 হলে কেন্দ্রের ভুজ -4,
তারপর কোটির জায়গায় আছে y+1, y+1 সমান 0 ধরলে কেন্দ্রের কোটি -1, তাহলে কেন্দ্র -4 -1 -4 -1। এরপরে উপকেন্দ্র দেখো, উপকেন্দ্র কি, এখানে কিন্তু a গ্রেটার দেন b, ওই কন্ডিশনের সূত্রগুলো বসবে, x²/a² আছে আগে মাইনাসের আগে। তাহলে উপকেন্দ্র মনে করে দেখো +-ae, 0 +-ae, এই মানে কি √a² + b²। অধিবৃত্তের বেলায় এই মানে √a² + b²। তাহলে উপকেন্দ্রের বেলায় লিখবা ভুজ, ভুজ মানে কি x+4, x+4 সমান ±√a² + b²। আর কোটির জায়গায় কি আছে y+1, y+1 সমান 0। দেখো এটা মনে মনে লিখে বলবো, আগে লিখবা উপকেন্দ্র, লিখে কোলন দিবা। উপকেন্দ্রের জন্য ভুজ সমান ±√a² + b², ±ae, এই মানে √a² + b²। ভুজের জায়গায় বসবে x+4 আর কোটি সমান 0, কোটির জায়গায় বসবে, কোটির জায়গায় দেখো y এর জায়গায় বসবে y+1। তাহলে সুতরাং এখানে y কত আসতেছে, y আসতেছে -1। আর ভুজ কত আসতেছে বলো, √a² + b² সমান কত আসতেছে, 4 আর 3 স্কয়ার করলে 25, 25 কে বর্গমূল করলে কত 5। তাহলে সুতরাং x = দেখো যদি এটা প্লাস হয় 5 থেকে 4 গেলে 1, আর যদি -5 হয় -5 -4 -9। সুতরাং উপকেন্দ্র একটা হচ্ছে 1, এই যে ভুজ 1 কোটি -1, আরেকটা ভুজ -9 কোটি -1। তাহলে উপকেন্দ্র 1, -1 খেয়াল করে দেখো -9, -1 কোটি তো -9, আর এখানে √a² + b² কত হবে 5। তাহলে প্লাস হইলে এটা বিয়োগ করলে 5 থেকে 4 গেলে 1, আর -5 হইলে -5 -4 সমান কত -9। বোঝা গেছে? ঠিক আছে। এরপরে নিয়ামকের সমীকরণ দেখো ভালো মতো বুঝছো। নিয়ামক সমীকরণ কি ছিল, x = +-a/e। নিয়ামক এখানে x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে x+4। নিয়ামকের সমীকরণ হচ্ছে x = +-a/e। এখানে x এর জায়গায় বসবে x+4, এর মান হচ্ছে 4। উৎকেন্দ্রিকতা বাইর করো। উৎকেন্দ্রিকতা কত, √1 + a > b কন্ডিশন, তাহলে b²/a², b²/a²। উৎকেন্দ্রিকতা কত আসে, √1 + 9/16, 9/16 মানে কত দেখো 25/16 মানে 5/4, 5/4 এটা আসছে উৎকেন্দ্রিকতা। তাহলে বসায় দাও x+4 = +-a/e, এ হচ্ছে 4, এ হচ্ছে 4 আর ই হচ্ছে 5/4। তাহলে উপরে উঠে যাবে 4 4 16, এভাবে রেখে দাও x+4 = +-4 4 16/5, এইভাবে রেখা দিলেই হবে। 4 4 16/5। তারপর আর কি আছে, নাভিলম্বের দৈর্ঘ্য লিখো। নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 2b²/a। যেহেতু a > b, ওই কন্ডিশনের সূত্রগুলো এখানে বসবে। 2b²/a, 2 × b², এটাকে স্কয়ার করলে 3 থেকে 9, 9 × 2 = 18, 18/4 মানে 9/2 একক, 18/4 মানে 9/2 একক। বলো তো সবাই বুঝছো কিনা, সবাই সবগুলা বুঝতে পেরেছো কিনা বলো, সবাই সবগুলা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো করছো, 100-তে 99 পাইছো, খুব ভালো। গতকালকের এক্সামে স্ট্যান্ডার্ড মার্ক কত ছিল, 100। গতকালকে পরীক্ষার প্রশ্ন তো ইজি দিছি, কত পাইছো তুমি? গতকালকের উইকলি এক্সাম উপবৃত্তের উপর উইকলি এক্সাম ছিল, উপবৃত্তের উইকলি এক্সাম প্রশ্ন ইজি হয়েছে, 100 নাম্বার পাওয়া উচিত। ফাইন, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে এখন আর ভুল করবা বলো? এই টাইপের প্রশ্ন আসলে, নাভিলম্ব কি, নাভিলম্ব মানে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রকে নাভি বলেও ডাকে।
উপকেন্দ্রের আরেক নাম নাভি, ইংলিশে বলে ফোকাস, আর উপকেন্দ্রিক লম্বকেই বলে নাভি লম্ব। ওকে ফাইন, তাহলে আমাকে বলো এখন এই টাইপের প্রশ্ন আসলে আর ভুল হবে? এখানে এক্স এর জায়গায় যত বিন্দু বাইর করো বা যত সমীকরণ, এক্স এর জায়গায় নিতে হবে x - 1, আর ওয়াই এর জায়গায় তো ওয়াই নিজেই আছে। এখানে এক্স এর জায়গায় x+4, ওয়াই এর জায়গায় y+1, এক্স এর জায়গায় x+4, ওয়াই এর জায়গায় y+1, আর x² / s² - y² / b², এই ফরম্যাট থাকলে উপবৃত্তের a > b এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। তাহলে আমাকে বলো এটাকে আমি বাড়ির কাজ দিতে পারি না? সবাই প্রশ্নটা তুলে নাও, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, সবাই প্রশ্নটা তুলে নাও, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। এটার কেন্দ্র, তোমরা প্রশ্ন তোলো, 1, -2 কেন্দ্র 1, এটা বাড়ির কাজ করবো, 1, -2 শীর্ষ 5, -2 শীর্ষ 5, -2, তারপর উৎকেন্দ্রিকতা 5/4, উপকেন্দ্র 6, -2 -4 -2 6, -2 -4 -2, উপকেন্দ্র দুইটা -4 -2, অক্ষ দুইটির দৈর্ঘ্য, আর অক্ষ হচ্ছে 8, ক্ষুদ্রাক্ষ 6, আর অক্ষের দৈর্ঘ্য 8, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 6, আর অক্ষ সরি ক্ষুদ্রাক্ষ বলতে তো কিছু নাই, এখানে বৃহদাক্ষ মানে আর অক্ষ, আর ক্ষুদ্রাক্ষ মানে অনুবন্ধী অক্ষ। অধিবৃত্তের বেলায় বৃহদাক্ষকে বলে আর অক্ষ, ক্ষুদ্রাক্ষকে বলে অনুবন্ধী অক্ষ। অসীম তটের সমীকরণ, এইটা নতুন জিনিস, এটা আমি করে দিব। অসীম তটের সমীকরণ, আগে ফরম্যাটটা বানাও, আমি ফরম্যাটটা লিখতেছি। ফরম্যাটটা কি আসবে লিখে দিচ্ছি। ফরম্যাটটা আসবে x - 1 হোল স্কয়ার বাই 16, লাস্টে ফরম্যাট বানাবা x - 1 হোল স্কয়ার বাই 16 বা 4 স্কয়ার, যেটাই লিখো না কেন, ইকুয়াল মাইনাস y+2 হোল স্কয়ার বাই 9, y+2 হোল স্কয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এই যে এই ফরম্যাট আসবে। তোমরা বাড়ির কাজ করবা, এই ফরম্যাট আসবে। x এর জায়গায় থাকবে x - 1, 9 কে 3 স্কয়ার দিয়ে লিখি। দেখো x এর জায়গায় আসবে x - 1, y এর জায়গায় আসবে y+2, এবং যেহেতু মাইনাসের আগে x² / s² আগে আছে, মানে x² / s² - y² / b² = 1, এই ফরম্যাটে আছে, তাহলে উপবৃত্তের a > b, মনে মনে চিন্তা করে ফেলো, উপবৃত্তের a > b এই কন্ডিশনের সূত্রগুলো এখানে বসবে। তো বাকি সবগুলা নিজেরা করবা, আমি জাস্ট কি বের করে দেখাচ্ছি, অসীম তটের সমীকরণ বের করে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন দেখো, মনে আছে গত ক্লাসটাতে বলছিলাম এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে এনে অসীম তট রেখার সমীকরণ বের করার প্রসেস কি? ডান পাশে যে ধ্রুবকটা থাকবে এটাকে 0 বসাই দিবা, লিখবা অসীম তটের সমীকরণ। ডান পাশে যে ধ্রুবকটা থাকবে এই ধ্রুবকটাকে কত ধরে ফেলবা? 0। আচ্ছা, এখানে 1 থাকুক, আমি এটা সহই পুরোটা লিখে করে দিই। এটা হচ্ছে অধিবৃত্তের প্রমিত বা আদর্শ টাইপের সমীকরণটা এরকম আসবে। তারপরে অধিবৃত্তটির অসীম তটের সমীকরণ হবে x - 1 হোল স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়ালস টু বা মাইনাস y+2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু, ডান পাশে যে ধ্রুবকটা আছে 1, এই 1 এর জায়গায় তুমি বসাই দিবা কত? 0। মনে আছে অসীম তটের সমীকরণ কেমনে বের করতে হয়? জাস্ট ধ্রুবকটা জায়গায় 0 বসাই দিবা। এখন তুমি খেয়াল করে দেখো, x - 1 হোল স্কয়ার বাই 4 স্কয়ার সমান y+2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার, মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম। এখন তুমি বর্গমূল করে দাও। আচ্ছা, ওয়াইটাকে এই পাশে রাখো, এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, কারণ আমরা সমীকরণগুলো তো y = mx + c এই ফরম্যাটে দেই, সুন্দর দেখা যাবে। ফাইন, তো এখন বর্গমূল করে দাও। তাইলে খেয়াল করে দেখো, এটাকে বামে লিখি, y+2 ডিভাইড বাই 3, বর্গমূল করতেছি, এই পাশে প্লাস মাইনাস দিয়ে দাও, বর্গমূল করলে এক পাশে প্লাস মাইনাস দিয়ে দিবা, এটাকে ডান পাশে লিখতেছি x - 1 ডিভাইড বাই 4, শেষ। সুতরাং তুমি অ্যান্সারটাকে একটু সুন্দর বানায় দাও। তুমি কিন্তু চাইলে প্লাস মাইনাসটা এই y+2/3 এটা সামনেও দিতে পারো, বাট আমরা সুন্দর বানানোর জন্য এভাবে লিখতেছি। তাহলে y+2 সমান প্লাস মাইনাস 3 দিয়ে গুণ করে দাও, 3/4। এই লাইনে উত্তর দিলেও কিন্তু ফুল মার্কস পাবা। এই লাইনে
বাট আমরা এটা সুন্দর বানিয়ে দিচ্ছি 3/4 ইন্টু এক্স মাইনাস ওয়ান শেষ। এই যেখানে মোট দুইটা অসীম তটের সমীকরণ আছে, প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা, শেষ। দেখো এই যে আমরা যেহেতু সমীকরণগুলোকে আমরা y = mx + c এই ফরম্যাটে প্রকাশ করলে সুন্দর দেখা যায়, তো আমরা y গুলাকে বামে লিখছি, x গুলাকে ডান পাশে, বর্গমূল করে ডান পাশে প্লাস মাইনাস দিয়ে দিছি, শেষ। আচ্ছা, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তের অসীম তটের ঢালগুলা কি কি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অসীম তট রেখার ঢাল দ্বয় নির্ণয় করো, তাহলে দেখে বলো তো এই রেখার ঢাল কত? একটা +3/4, একটা -3/4। কারণ ওই যে y - y1 = m × x - x1 ওই ফরম্যাট হয়ে গেছে, y - y1 = m × x - x1 এই ফরম্যাট হয়ে গেছে। ঢাল দুইটা +/- 3/4, এই যে এই দুইটাই ঢাল। আর অসীম তটের সমীকরণ যখন বের করবা, জাস্ট তুমি সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসে ডান পাশে ধ্রুবকের জায়গায় 0 বসাই দিবা। এটা গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? গত ক্লাসে দেখাইছিলাম ডান পাশের ধ্রুবকটাকে জাস্ট 0 ধরে ফেলবা, তাইলে এটা কি হয়ে যাবে? অসীম তটের সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, কাজে এটা SW। এই বাকিগুলা কি থাকলো? SW থাকলো। এখনই করে ফেলতে পারো, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই এটা করে ফেলো। 0 দেওয়ার কারণ কি? 0 ধরলেই অসীম তটের সমীকরণ চলে আসে। গত ক্লাসে যেই অধিবৃত্তের প্রমিত সমীকরণগুলোর জন্য আমরা অসীম তট বের করছিলাম, তুমি ওই অসীম তটের সমীকরণগুলো কিভাবে আসছে দেখো। ডান পাশের ধ্রুবকের জায়গায় তুমি যদি 0 বসাও, তারপরে সরল রেখার সমীকরণে তো আর x² y² থাকবে না। সরল রেখার সমীকরণে x এর উপরে পাওয়ার থাকবে 1, y এর উপরে পাওয়ার 1। 0 বসাইলে উভয় পক্ষে তুমি বর্গমূল করে দিবা। মনে করো 0 হয়ে গেল, তাহলে দুইটা দুই পাশে চলে গেল, বর্গমূল করে দিলে ডিরেক্ট অসীম তট রেখার সমীকরণ চলে আসে। x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। বুঝছো ব্যাপারটা? 0 ধরে এটা ডিরেক্ট বের করে ফেলা যায়, এই জন্য আমরা 0 ধরছি। ঠিক আছে, এরপরে এই যে প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ফেলো। দেখো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের অলরেডি করা শেষ। নিচের দিক থেকে দ্বিতীয় লাইনটা বুঝিনি, কোনটা বুঝো নাই? নিচের দিক থেকে দ্বিতীয় লাইনটা, এই যে মাইনাস যেহেতু আছে, একটাকে বাম পাশে রাখছি, একটাকে ডান পাশে নিয়ে গেছি, তারপর উভয় পক্ষে বর্গমূল করে দিছি। বর্গমূল করে দিলে এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। তো আমি সরল লেখার সুন্দর ফরম্যাট y - y1 = m × x - x1 ওই ফরম্যাট, বা y = mx + c যেটাই বলো না কেন, এই ফরম্যাট বানানোর জন্য আমি y-টাকে রাখছি বাম পাশে, x-টাকে ডান পাশে, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে। তো আমি x এর এই ডান পাশে প্লাস মাইনাস দিছি। তুমি এখানে উত্তর দিয়ে দিতে পারো, অথবা কারো যদি ইচ্ছা হয় যে এখানে রাখবো, বাম পাশে x থাকবে, ডান পাশে y, ডান পাশে প্লাস মাইনাস দিব, কোনো অসুবিধা নাই। বর্গমূল করে দিছি, এই লাইনে বর্গমূল করছি, যে এই লাইন থেকে এই লাইন বর্গমূল করছি, ডান পাশেরটাকে বাম পাশে লিখছি, বাম পাশেরটাকে ডান পাশে লিখছি বর্গমূল করে, এবং এক পাশে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি, শেষ। এখন এই প্রশ্নটা তোলো। এফআরবি দেরি আছে, এফআরবি ফেব্রুয়ারির আগে শুরু হবে না, তোমাদের জুন মাসে পরীক্ষা, তো এফআরবি তো চলবে সর্বোচ্চ 3 থেকে 4 মাস। তাহলে মার্চ এপ্রিল মে জুন, আচ্ছা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, হ্যাঁ ফেব্রুয়ারিতে শুরু হবে। উইকলি এক্সাম কোথায় হয়? উইকলি এক্সাম তো পোস্ট দেওয়া হয় সাইকেলের গ্রুপে, ফেসবুক গ্রুপে, ওই এক্সাম ওয়েবসাইটের লিঙ্ক সহ পোস্ট দেওয়া হয় তো। আর রুটিনে তো দেওয়া থাকে কবে পরীক্ষা, দেখো না রুটিন। ওকে, ঠিক আছে, ফাইন। এখন দেখো এই ম্যাথটা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া, নিয়ামক দেওয়া, আর কিছু লাগে? তোমাকে বলছে অধিবৃত্তের সমীকরণ বের করতে, নিয়ামকের সমীকরণটাকে সুন্দর ফরম্যাট বানাই আগে। এই বলো আর কিছু দরকার আছে? এটাকে সুন্দর ফরম্যাট বানায় নেই, 3x - 4y - 10 = 0। ভাই যে কোনো একটা কণিকের, সেটা হোক উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত, উপকেন্দ্র জানি, উৎকেন্দ্রিকতা জানি, নিয়ামকের সমীকরণ জানি, নিয়ামকের সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট বানায় নিলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, ডিরেক্ট এসপি সমান ই ইন্টু পিএম। যেখানে প্রথমে লিখবা ধরি অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। তাইলে এসপি সমান ইপিএম স্কোয়ার করে দাও,
স্কোয়ার করে দিলে রুট ওভার দিতে হবে না। এস হচ্ছে উপকেন্দ্র, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ প্লাস 8 হোল স্কোয়ার সমান উৎকেন্দ্রিকতা স্কোয়ার √5 স্কোয়ার করলে 5 ইন্টু পিএম স্কোয়ার 3x, এই যে রেখাটা নিয়ামক, 3x মাইনাস 4y মাইনাস 10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x এর সহগ স্কোয়ার 3k স্কোয়ার করলে 9 প্লাস y এর সহগ স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার করলে কত, মাইনাস 4k স্কোয়ার করলে প্লাস 16। রুট ওভার দিতে হবে না কারণ আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে ফেলছি। এখন এটা ক্যালকুলেশন করো, 9 16 25 কাটাকাটি যাবে, এই 5 25 কাটাকাটি গিয়ে 5 25 কাটাকাটি গিয়ে এখানে 5 থাকবে, এই 5 দিয়ে আর গুণন করে দিবা, আর গুণন করে ক্যালকুলেশন করো। দেখো 5 25 কাটাকাটি গিয়ে এইদিকে থাকবে 5 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8 দুগুণে 16y প্লাস 8 8 64 ইকুয়ালস টু, এই যে এটার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 3x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস মাইনাস 4y স্কোয়ার করলে প্লাস 16y স্কোয়ার প্লাস মাইনাস 10k স্কোয়ার করলে প্লাস 100 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ মাইনাস প্লাস এ 2ab 2 ইন্টু 3x ইন্টু মাইনাস 4y প্লাস এ মাইনাস 3 4 12 12 দুগুণে 24 মাইনাস 24xy, তারপরে মাইনাস আছে প্লাস মাইনাস 4y ইন্টু মাইনাস 10 4 10 40 40 ইন্টু 2 80y, তারপরে প্লাস 2ac বা ca মাইনাস 10 ইন্টু 3 মাইনাস 30 আর মাইনাস 2 মাইনাস 60x। দেখো সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু 3x ইন্টু মাইনাস 4y প্লাস এ মাইনাস 3 4 12 12 দুগুণে 24 প্লাস 2bc 2 ইন্টু মাইনাস 4y ইন্টু মাইনাস 10 মাইনাস প্লাস 4 10 40 আর সূত্রের 2 80y, তারপরে প্লাস 2ca 2 ইন্টু মাইনাস 10 ইন্টু 3 তাহলে প্লাস মাইনাস 60x। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখানে 9x স্কোয়ার এখানে 5x স্কোয়ার থাকবে 4x স্কোয়ার প্লাস এখানে 16y স্কোয়ার এখানে 5y স্কোয়ার 16y স্কোয়ার থেকে 5y স্কোয়ার গেলে থাকবে 11y স্কোয়ার, তারপরে এখানে মাইনাস 24xy ওই পাশে মাইনাস 24xy থাকুক মাইনাস 24xy, এখানে প্লাস প্লাস 80y এখানে 80y এখানে y কই, এই যে 5 16 80 এখানেও 5 16 80y এখানেও 5 16 80y, তাহলে কাটাকাটি 5 16 80y এখানে 5 16 80y কাটাকাটি, এখানে মাইনাস 60x এখানে x কই, এখানে মাইনাস 2x আর এখানে 5 মাইনাস 10x মাইনাস 60x এইদিকে থাকবে মাইনাস 50x, আর এইখানে ধ্রুবক আছে 100 এখানে ধ্রুবক আছে 64 আর একে 65 ইন্টু 5 কত 5 6 30 65 ইন্টু 5 তাহলে 5 6 30 5 5 25 625 এটা কত 65 তাহলে 5 6 30 325 এদিকে 325 আর এদিকে 100 থাকবে 225 বলো তো মিলছে কিনা, সবাই বলো মিলেছে কিনা। ও আচ্ছা, এটা তো এইদিকে তো প্লাস 100 এইদিকে 325 তাহলে বিয়োগ হবে, ওইদিকে গিয়ে বিয়োগ হবে মাইনাস 225। আমি তো সব কিছুকে ডান পাশে নিচ্ছি তাই না, যেহেতু ওই পাশে বেশি ছিল সবগুলা, তো ওইদিকে ধ্রুবক 100 আর এখানে হবে 65 ইন্টু 5 মানে 325, তাহলে 100 থেকে 325 বিয়োগ করলে মাইনাস 225। বলো তো মিলছে কিনা। না একাডেমিকে সেকেন্ড লাইনে অ্যান্সার দিলে হবে না, একাডেমিকে এই লাইনে অ্যান্সার দিলে জীবনেও ফুল নাম্বার দিবে না, এইভাবে বানাই দিতে হবে। না প্রমিত সমীকরণ বানাইতে হবে না, এই ফরম্যাটগুলোর অ্যান্সার এইভাবে দিলেই হবে। এইভাবে যখন তুমি এসপি ইকুয়ালস টু ইপিএম এই সূত্র দিয়ে ম্যাথ করবা,
এই সূত্র দিয়ে ম্যাথ করার সময় ফরম্যাটটা এখানে রেখে দিলেই হবে, প্রমিত সমীকরণ বানাইতে হবে না। আর যদি তোমাকে এই ম্যাথেও বিভিন্ন তথ্য বের করতে বলে যে উপকেন্দ্র কত, ওই টাইপের জিনিস বের করতে বলে প্রমিত সমীকরণ বানাইতে হবে, বাট এটা আসলে প্রমিত সমীকরণ হবে না, কারণ এটা জটিল পরাবৃত্ত, জটিল অধিবৃত্ত। উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্তের সমীকরণে যদি xy গুণাকারে থাকে, xy যদি গুণাকারে থাকে, তাহলে এদের অক্ষ কোনো অক্ষেরই সমান্তরাল নয়, এগুলো জটিল জটিল অধিবৃত্ত হবে xy গুণাকারে থাকলে। অর্থাৎ এই অধিবৃত্তের অক্ষ দুইটা x অক্ষেরও সমান্তরাল হবে না, y অক্ষেরও সমান্তরাল হবে না, মানে জটিল উপবৃত্ত হবে। এই টাইপের জিনিস থেকে তোমাকে উপাত্ত তত্ত্ব বাহির করতে দিবে না নরমালি। ওকে, ঠিক আছে। তো চলো এরপরে আমরা খুবই চমৎকার আর একটা ম্যাথ করব। প্রশ্ন তোলো, সবাই প্রশ্ন তুলে ফেলো। একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্যারাবোলা মানে পরাবৃত্ত। কনিক মেগা এক্সাম কবে? এই শুক্রবারে শেষ হলে পরের শুক্রবারে। কনিক তো এই শুক্রবারে শেষ হয়ে যাবে, এই শুক্রবারে কমপ্লিট হলে পরের শুক্রবারে মেগা এক্সাম নিয়ে নিব। দাদা 12 হবে তো? এই ভুল করছি, 12 হবে। এইখানে হচ্ছে -24টা, এইদিকে তো কোনো xy নাই, এইদিকে তো কোনো xy নাই, তাহলে -24 থাকবে। ঠিক আছে, তো তুমি ভুল করছো নিলয়, ভুল করছো, চেক করে দেখো। হ্যাঁ দেখো, একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটির দূরত্ব দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটি বরাবর। আচ্ছা, এখানে মনে আছে উপবৃত্তের বেলায় যখন a > b নাকি b > a কিছু বলা থাকতো না, তখন আমরা কোনটাকে বাই ডিফল্ট ধরে নিতাম? এটাকে মনে আছে? দেখো এখানেও কিন্তু অধিবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষ বরাবর আছে, মানে x অক্ষ এবং y অক্ষ বরাবর আছে, বাট কোনটা বৃহদক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ, মানে এখানে তো বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ না, কোনটা আর অক্ষ কোনটা অনুবন্ধী অক্ষ কিছু বলা নাই, তো আমরা বাই ডিফল্ট a > b ওই কন্ডিশনটা ধরবো। তো a > b এর জন্য অধিবৃত্তে তো আসলে a > b বলতে কিছু নাই। সমীকরণ লিখো, ধরি নির্ণয় সমীকরণ কোনটা? ওই যে x² মাইনাস x²/a² আগে মাইনাস y²/b²=1, এই সমীকরণটা ধরবো। লিখো, ধরি নির্ণয় সমীকরণ x²/a² মাইনাস y²/b²=1। তাহলে এখন খেয়াল করে দেখো আমরা কোন কন্ডিশনের সূত্রগুলো বসাবো। আমরা তো মনে মনে ফিক্স করে ফেলছি, আমরা a > b ওই কন্ডিশনের সূত্রগুলো বসাবো, সমীকরণটাও আমরা এটাই ধরবো, কোনো কন্ডিশন উল্লেখ করা না থাকলে x²/a² মাইনাস y²/b²=1। তো দেখো কি বলা আছে, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 16। ভাইয়া a > b এই কন্ডিশনে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2a, মনে আছে? তাহলে a = 8, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2, তাহলে a সমান কত হবে? 8/√2, মানে কত? 4√2। দেখো তাইলে আমরা a এর মান পাইছি কত? 4√2। তাহলে এখন b কেমনে পাবো? এই যে a মানে কি? a মানে √a² + b² = 8। তাহলে স্কয়ার করে দাও, a² + b² = 64। তাইলে b² সমান কত? b² সমান 64 মাইনাস a², 64 মাইনাস a², 4 4 16 32 বিয়োগ, তাহলে 32। তাহলে b সমান 16 4√2, এটাও 4√2, a সমান b 4√2। দেখো a আর b দুইটাই সমান চলে আসছে, এটাকে একটা স্পেশাল অধিবৃত্ত বলে। কোন অধিবৃত্তে যখন a এবং b এর মান সেম হয়ে যায় ওটাকে বলে আয়তাকার অধিবৃত্ত, এবং তার উৎকেন্দ্রিকতা হয় √2। দাঁড়াও বলতেছি, আগে এটা মানটা বসাই। তাইলে নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ x²/a², x²/a², 4√2 কে স্কয়ার করলে 32 মাইনাস y²/b², এটাও 32 = 1। তাইলে নির্ণয় সমীকরণটা 32 দিয়ে গুণ করে দাও, x² - y² = 32, x² - y² = 32, শেষ। x² - y² = 32 অ্যান্সার।
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান অ্যান্সার কত? অ্যান্সার 32। আচ্ছা এখন এই যে দেখো, এই যে অধিবৃত্তটা দেখো, এ এর মান এবং বি এর মান কি হয়ে গেছে? সমান। এটাকে বলে, খেয়াল করে দেখো, যদি কোনো একটা অধিবৃত্তে এ এবং বি সমান হয় তাহলে উৎকেন্দ্রিকতা কত হবে? রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যেটাই হোক না কেন, সমান হয়ে গেলে তো কাটাকাটিকে 1 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1 সমান কত হয়ে যাবে? √2। তো দেখো, যখন কোনো একটা অধিবৃত্তে এ এবং বি এর মান সমান হয়ে যায়, এ এবং বি সমান হইলে সেই অধিবৃত্তটাকে বলে আয়তাকার অধিবৃত্ত। এবং মুখস্থ রাখবা, আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, আবার মাঝে মধ্যে পরীক্ষায় বলে দেয় রিটেনে যে একটি আয়তাকার অধিবৃত্তের অমুক তমুক আয়তাকার অধিবৃত্ত মানেই হচ্ছে তার এ এবং বি সমান। এ এবং বি সমান হইলে ওই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত। আর আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে √2। এটা মুখস্থ রাখতে হবে, বুঝছো? আয়তাকার অধিবৃত্ত মানে কি? কোনো একটা অধিবৃত্তে এ এবং বি যদি সমান হয়, এ এবং বি যদি সমান হয় তখন সেই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত। এবং তার উৎকেন্দ্রিকতার মান এখানে এ আর বি সমান, তাহলে কাটাকাটি হবে 1, 1 প্লাস 1 সমান 2 √2। এটা মনে রাখবা, পরীক্ষায় প্রশ্নটা কিরকম দিতে পারে দেখো, এখানে বলে দিছে না যে একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। রিটেনে এইভাবেও প্রশ্ন আসতে পারে যে একটি আয়তাকার অধিবৃত্তের উপকেন্দ্র দুটির দূরত্ব 16 এবং অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আয়তাকার অধিবৃত্ত এই কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু উৎকেন্দ্রিকতা প্রশ্নে দিয়ে দিবে না, কারণ তোমার এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে আয়তাকার অধিবৃত্তে এ সমান বি, এ আর বি সমান হইলে উৎকেন্দ্রিকতা হবে √2। শেষ। ঠিক আছে, এরপরে চলো, এরপরে আমরা এই ম্যাথটা করব। প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়, তুলে ফেলো সবাই। হ্যাঁ ভালো আছি সাব্বির, তুমি কেমন আছো? ভাইয়া ওই ম্যাথটা ভুল হয়েছে মনে হয়, 12xy হবে, কাইন্ডলি চেক করেন। 3 গুণ 4 = 12। না না না, এটা 3 গুণ 4 না, 2ab। সূত্র তো 2ab। এই যে দেখো, এই যে এটা 12xy হবে না, 24xy হবে। সূত্র হচ্ছে 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। a এর জায়গায় আছে 3x, b এর জায়গায় -4y। এই যে দেখো, 2 × 3x × -4y। এই যে দেখো, তাহলে 3 4 12, 12 2 24, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝছো ঘটনা? তোমার কনফিউশনটা এখন ক্লিয়ার হয়েছে নয়ন? কনফিউশন এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো কি বলছে, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র +−5,0। এখন আমাকে বলো, উপকেন্দ্র দুইটা +−5,0 মানে কি? x অক্ষের উপর আছে এবং এই দুইটার মধ্যবিন্দু কিন্তু মূল বিন্দু। তুমি মনে মনে চিন্তা করো, এই যে মূল বিন্দু 0,0, একটা উপকেন্দ্র 5,0 আর একটা উপকেন্দ্র -5,0। তাহলে এখানে a > b নাকি b > a? আগে এটা বলো, মনে মনে চিন্তা করো। যখন উপকেন্দ্র +−a,0 +−a,0 অধিবৃত্তের যদি উপকেন্দ্র দুইটা হয়, আগে উপবৃত্ত দিয়ে চিন্তা করো, তাহলে উপবৃত্তে কন্ডিশন হবে a > b। আর a > b কন্ডিশনের জন্য অধিবৃত্তের সমীকরণ কোনটা? x²/a² মাইনাসের আগে থাকে x²/a² - y² / b² = 1।
এক্স স্কোয়ার বাই স্কোয়ার উপবৃত্তের বেলায় প্লাস, এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত 1। এটা হচ্ছে সমীকরণ। এখন দেখো এটা তো কেন্দ্র মূল বিন্দু দেখেই বুঝতে পারতেছি, কারণ +5,0 আর -5,0 এই দুইটার মধ্যবিন্দুই তো মূল বিন্দু, তাহলে কেন্দ্র মূল বিন্দু, মূল বিন্দুতে কেন্দ্র হইলেই তো আমরা এই সমীকরণটা ডিরেক্ট লিখতে পারবো, তাই না? এখন আমাকে বলো এই যে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি এই কন্ডিশনের জন্য, এই কন্ডিশনের জন্য উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে 2a। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এদিকে 5 এদিকে 5 10 একক, তাইলে এই সমান 5, উৎকেন্দ্রিকতার মান দেয়া আছে √5, উৎকেন্দ্রিকতার মান দাও ই সমান দেয়া আছে √5, তাহলে √5 5 কাটা থাকবে এ সমান √5 কাটা থাকবে এ সমান √5, তাহলে এ এর মান পেয়ে গেছি √5। বি সমান কত হবে দেখো, এই সমান মানে কি, এই মানে কি, এই মানে √a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 5, স্কয়ার করে দাও a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25, তাহলে বি স্কয়ার সমান 25 থেকে 5 গেলে 20, তাহলে বি সমান 20 √20 মানে 4 পাশে 20 2√5 2√5। এই বুঝছো, এই ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, খালি উপবৃত্তের সূত্রগুলো চিন্তা করবা, ম্যাথ শেষ। এক্স স্কয়ার বাই এ স্কয়ার √5 কে স্কয়ার করলে 5 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার 2√5 কে স্কয়ার করলে কত 4 5 20 ইকুয়ালস টু 1। শেষ। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? খুবই ইজি। এক্স স্কয়ার বাই 5 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি ইকুয়ালস টু 1। সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ইজি জিনিস এগুলা, এগুলা না বুঝতে পারার কোনো কারণ নাই। ঠিক আছে, হ্যাঁ ভালো আছি। মুস্তফা তুমি এতক্ষণে কই থেকে আসছো? ক্লাস তো শেষ। হ্যাঁ কোনিক শেষ হয়ে যাচ্ছে, তুমি এতক্ষণে কই থেকে আইলা? হ্যাঁ ফাইন, ভেরি গুড, খুবই খুবই ভালো, খুবই ভালো, সবাই বুঝতেছো দেখে ভালো লাগতেছে। ঠিক আছে, আগামী ক্লাসে আমাদের ইজিলি শেষ হয়ে যাবে, সুন্দর মতো শেষ হয়ে যাবে। হ্যাঁ এরপরে এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। শোনো, আমরা ক্লাসের মধ্যে ম্যাথ করতেছি বেশিরভাগই এ গ্রেটার দেন বি, ওই কন্ডিশনের সূত্র আসতেছে, বাট আমরা এ গ্রেটার দেন বি করলে বি গ্রেটার দেন এ ওটা পারবো না। উপবৃত্ত যাদের পড়া আছে, এ গ্রেটার দেন বিটা পারলে বি গ্রেটার দেন এ ওইটাও পারবো, পারবো নাকি? হ্যাঁ ঠিক আছে। দেখো, অধিবৃত্তের অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে এরূপ অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24। অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ, মনে মনে চিন্তা করো। দাঁড়াও, আর অক্ষ বৃহৎ অক্ষকে, যেটা হচ্ছে উপবৃত্তে বৃহৎ অক্ষ, অধিবৃত্তে সেটাকে বলে আর অক্ষ, আর অধিবৃত্তে যেটা ক্ষুদ্রাক্ষ, মনে মনে এটা আবার লেখো না ক্ষুদ্রাক্ষ, আমি তোমাকে বোঝানোর জন্য লিখে রাখলাম যে ক্ষুদ্রাক্ষ মানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। আর উপকেন্দ্র দেওয়া আছে। আচ্ছা, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে বলো এখানে বি গ্রেটার দেন এ নাকি এ গ্রেটার দেন বি, কোন কন্ডিশনটা? প্রশ্নে যখন কোনো কন্ডিশন উল্লেখ করা থাকে না তখন আমরা এ গ্রেটার দেন বি ওটা ধরে নেই, বাট এখানে কিন্তু ইচ্ছা মতো ধরলে হবে না, কারণ এই যে দুইটা উপকেন্দ্র দেওয়া, এই উপকেন্দ্র দুইটা ওয়াই অক্ষ বরাবর, একটা 0,13 একটা 0,-13। এই দেখো, এই যে 0,0 একটা 0,13 0,13 আর একটা কিন্তু 0,-13। কাজে উপকেন্দ্রগুলা যদি এক ওয়াই অক্ষের উপর থাকে, উপকেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে এখানে অবশ্যই বি গ্রেটার দেন এ, উপবৃত্তে যেগুলা বি গ্রেটার দেন এ ছিল ওই সূত্র এখানে হবে। কাজে এখানে সমীকরণটা কোনটা ধরতে হবে? সমীকরণ এই যে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 1, এই সমীকরণ ধরতে হবে। এক্স স্কয়ার বাই এ স্কয়ার কিন্তু এখন মাইনাসের পরে থাকবে। দেখো, উপবৃত্তে যখন বি গ্রেটার দেন এ, সেই কন্ডিশনের সূত্রগুলা অধিবৃত্তে কোন সূত্রে অ্যাপ্লাই হয়? ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 1। এখন আমাকে বলো যে বি গ্রেটার দেন এ এই কন্ডিশনে
অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি? অনুবন্ধী অক্ষ হচ্ছে 2b। মনে করে দেখো, অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ, সরি এটা তো বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এর জন্য বৃহদাক্ষ 2b, ক্ষুদ্রাক্ষ 2a। বি গ্রেটার দেন এ, মনে করে দেখো উল্টে যাবে, বৃহদাক্ষ হবে 2b, ক্ষুদ্রাক্ষ হবে 2a। তাহলে এই যে অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ, এই যে এটা 2a। প্রশ্ন মতে দেখো 2a সমান 24, সুতরাং এ সমান কত? এ সমান 12। তারপরে দেখো উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, দুইটা উপকেন্দ্রের মধ্যে দূরত্ব কি হবে? 2be। যেহেতু বি গ্রেটার দেন এ, ভালো মতো বুঝছো, বি গ্রেটার দেন এ, ওই কন্ডিশনে বৃহদাক্ষ হচ্ছে 2b, ক্ষুদ্রাক্ষ বা অনুবন্ধী অক্ষ হচ্ছে 2a। তাহলে 2a সমান 24, এ সমান 12। আর উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2be, এই দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 13 প্লাস 13 মাইনাস 13 মানে 26। এইদিকে 13 একক, এইদিকে 13, এটা তো মনে মনেই করে ফেলা যায়। অথবা তুমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়েও করতে পারো, দরকার নাই, মনে মনে হয়ে যাবে। এইদিকে 13 একক, নিচের দিকে 13, 26, 13 13 26। তাহলে খেয়াল করে দেখো বিই সমান 13। তাহলে বিই মানে কি? রুট ওভার অফ বি স্কয়ার এ স্কয়ার বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যেটাই বলো না কেন। এখানে আমি এ এর মান কত জানি? এ এর মান হচ্ছে জানি 12। তাহলে স্কয়ার করলে 169, আর এটা কত হবে? 144। 169 থেকে 144 গেলে কত থাকে? 25। সুতরাং বি স্কয়ার সমান 25, সুতরাং বি সমান 5। শেষ। এ সমান 12, বি সমান 5। সবাই বুঝতে পারছো? খুবই ইজি ছিল না? সুতরাং নির্ণয় অধিবৃত্ত। বলো অধিবৃত্ত কি আর কোনো কঠিন লাগবে? ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার কত? 25 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, 12কে স্কয়ার করলে 144। অধিবৃত্ত কঠিন লাগার তো সুযোগই নাই, উপবৃত্ত পড়া থাকতে হবে অবশ্যই। উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্ত কঠিন লাগার কোনো সুযোগ নাই, নো চান্স। উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্ত কঠিন লাগার কোনো সুযোগ নাই। ওকে ফাইন, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। হ্যাঁ, এই ম্যাথটা প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। একটি অধিবৃত্ত 6,4 এবং -3,1 বিন্দুগামী, এর কেন্দ্র মূল বিন্দুতে কেন্দ্র এবং এক্স অক্ষ বরাবর আর অক্ষ অবস্থিত। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? প্রশ্ন তোলো, প্রশ্ন তোলা হলে ডান কমেন্ট করো। বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 নিব না, বি হচ্ছে দৈর্ঘ্য, এ বি এরা দৈর্ঘ্য, ছোট হাতের এ ছোট হাতের বি এরা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, আর উৎকেন্দ্রিকতাও কখনো ঋণাত্মক হইতে পারে না। উৎকেন্দ্রিকতা অলওয়েজ ধনাত্মক, উৎকেন্দ্রিকতাতেও কখনো প্লাস মাইনাস নিবা না। দৈর্ঘ্যের বেলায় এ এর মান, বি এর মান এগুলাতেও কখনো প্লাস মাইনাস নিবা না, শুধু পজিটিভ। ইন্টিগ্রেশনের লাস্ট ক্লাসটা কবে নিবেন? নিব দেখি আগামী সপ্তাহে, আমি তো টাইমই বের করতে পারতেছি না। যেই ক্লাসগুলো নিয়েছি ইন্টিগ্রেশনে যা পড়াইছি ওগুলাই মোর দেন এনাফ, বাকিগুলা নিজেরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। মেগা এক্সাম দেও শুক্রবারে, মেগা এক্সাম পরে নিব নি, শুক্রবারেও ম্যানেজ করা সম্ভব না। ডেইলি 3টা করে ক্লাস নিচ্ছি, যা যাচ্ছে শরীরের উপর দিয়ে। আজকেও 3টা ক্লাস ছিল, কালকেও 3টা ক্লাস, শুক্রবারেও 3টা ক্লাস। ইন্টিগ্রেশনে ক্ষেত্রফল নির্ণয়ের উপর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরও একটা ক্লাস নিব, বাট যেই পর্যন্ত নিছি ওগুলা করলেই মোর দেন এনাফ। ওগুলা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরেকটা ক্লাস নিব সামনের সপ্তাহে, যেদিনই ফ্রি পাবো ওই দিন নিয়ে নিব। আর শুক্রবারের মেগা এক্সাম, ইন্টিগ্রেশনের মেগা এক্সাম, ওই মেগা এক্সামে ওই ক্ষেত্রফল নির্ণয়ের যে ম্যাথগুলো দিব ওগুলা ক্লাস যেগুলো করাইছি ওগুলার মধ্যে থেকেই দিব। হ্যাঁ দেখো, বলো কেন্দ্র মূল বিন্দুতে এক্স অক্ষ বরাবর আর অক্ষ, আর অক্ষ মানে বৃহদাক্ষ, তাহলে কি এক দেন বিনা? আর অক্ষ মানে বৃহদক্ষ, বৃহদক্ষকে বলে আর অক্ষ, ক্ষুদ্রাক্ষকে বলে অনুবন্ধী অক্ষ, তাহলে এক দেন বি। তাহলে সমীকরণ কোনটা ধরবো?
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তোমাকে বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। খেয়াল করে দেখো, এই সমীকরণে আর অক্ষের দৈর্ঘ্য 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। জাস্ট 2b বের করলেই হবে, মানে আমার b এর মান দরকার। প্রশ্নে দেখো কি বলে দিছে, প্রশ্নে বলে দিছে এই অধিবৃত্তটি দুইটা বিন্দুগামী, 6,4 বিন্দু দিয়ে যায় এবং -3,1 বিন্দু দিয়ে যায়। তুমি এক কাজ করো, এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও। এই অধিবৃত্তের সমীকরণটা যেহেতু এই দুইটা বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও। এক্স এর জায়গায় একবার বসাও 6, ওয়াই এর জায়গায় 4, 6 6 36 বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় বসাও 4, 4 4 16 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। একটা সমীকরণ। -3,1 সরি, আরেকটা বিন্দু -3,1 দিয়ে সিদ্ধ করে দাও। -3 কে স্কয়ার করলে 9, 9 বাই এ স্কয়ার মাইনাস ওয়াই এর জায়গায় বসে 1, 1 বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এই দুইটা সমীকরণ সমাধান করে বি এর মান বের করে ফেলো। দেখো, ওয়েট, আমি আবার বলতেছি, দেখো আমার বের করতে হবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য a গ্রেটার দেন b, এই কন্ডিশনে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b। এই অধিবৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, 6,4 -3,1। আমি দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলাম। এক্স এর জায়গায় একবার বসাইছি 6, ওয়াই এর জায়গায় 4, আরেকবার এক্স এর জায়গায় -3 কে স্কয়ার করলে +9 হয়ে যাবে, আর ওয়াই এর জায়গায় 1। এখন এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে আমি a এবং b এর মান পেয়ে যাব। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলো। তুমি এ স্কয়ার কে খেয়াল করে দেখো, এ স্কয়ার কে মনে মনে ধরো a x, ওয়াই স্কয়ার কে মনে, বি স্কয়ার কে মনে মনে ধরো কি y, ধরে সমাধান করে ফেলো। দেখো, আচ্ছা এই যে সমীকরণটা, এইখানে তুমি যোগ বিয়োগ করেও করতে পারো, অথবা যদি তুমি এভাবে করতে চাও, দাঁড়াও এভাবে করে দিই, ক্যালকুলেটর দিয়ে না করে এভাবে করে ফেললেও হবে। যে আমি আগে সমতা করি, আমার তো দরকার হচ্ছে বি দরকার, তাহলে এই দুইটা এ স্কোয়ার বাদ দিতে হবে, 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এই সমীকরণটাকে 4 দিয়ে গুণ করে দাও। 4 নং 36 অপনয়ন করে ফেলতেছি, এটা 4, এটা 4। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দাও। আমি কি করলাম, আগে 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে ফেলছি, 4 দিয়ে গুণ, তাহলে এই দুইটা সেম হয়ে গেছে। আমার তো দরকার হচ্ছে বি এর মান, তাহলে এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, একটা থেকে দুইটা বিয়োগ করে দাও, কাটাকাটি, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে 4 বাই বি স্কয়ার মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস 16 বাই বি স্কয়ার ইকুয়ালস টু, এটা থেকে এই 1 থেকে 4 বিয়োগ করলে -3। বলো তো, সুতরাং বি স্কয়ার কত আসে? বি স্কয়ার বা বি এর মান কত আসে বলো? প্লাস মাইনাস নিবা না, শুধু প্লাস নিবা। বি এর মান কত আসে বলো? এই যে এই সমীকরণকে আমি 4 দিয়ে গুণ করে দিছি, তাহলে কি লাভ হইছে? এই দুইটা সেম হয়ে গেছে। আমার তো এ স্কয়ার দরকার নেই, আমার শুধু বি এর মান দরকার। 1 নং থেকে এখন 2 নং বিয়োগ করে দাও, কাটাকাটি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 বাই বি স্কয়ার, এটা মাইনাস থাকবে, মাইনাস 16 বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1 থেকে 4 বিয়োগ করলে -3। এখন এখান থেকে বলো কত আসে? বি স্কয়ার -3 বি স্কয়ার, -3 বি স্কয়ার সমান 4 থেকে 16 গেলে -12, তাহলে মাইনাস বাদ দিয়ে দাও, মাইনাস বাদ দিয়ে দাও, 3 বি স্কয়ার সমান 12, তাহলে বি স্কয়ার সমান 4, বি সমান 2, বি সমান 2, তাহলে 2বি সমান 2 দুগুণে 4 একক। এই বলো তো বুঝছো কিনা? সবাই বলো বুঝতে পেরেছো কিনা? এতক্ষণ যা কিছু করলাম বুঝতে পেরেছো কিনা? ভাই অপনয়ন পদ্ধতিতে করে ফেলছি ডিরেক্ট। আমার যেহেতু শুধু বি এর মান দরকার, এইটা 36 বাই এ স্কয়ার এনেছিল 9 বাই এ স্কয়ার,
4 দিয়ে গুণ করে দিলেই 36/² হয়ে যাবে। এই সমীকরণকে 4 দিয়ে গুণ করে দিয়েছি, সেম হয়ে গেছে, বিয়োগ করলে কাটা, এটা মাইনাস থাকবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস এইটা, এটা 1 থেকে 4 বিয়োগ করলে -3। তারপর এটা তো বাচ্চা ক্যালকুলেশন। আশা করি বোঝা গেল। হ্যাঁ, শেষ। আজকে আরেকটা ম্যাথ করে ছেড়ে দিব, আগামী ক্লাসে সুন্দর মতো শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় সুন্দর মতো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন সেম। আচ্ছা ওয়েট, এখন এই ম্যাথে যদি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য না চেয়ে তোমার কাছে চাইতো অধিবৃত্তের সমীকরণ বের করতে পারত না? বি এর মান এখন এখানে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এ বের হয়ে যাবে। দেখো, ধরো একটা অধিবৃত্তে তোমাকে বলে দিচ্ছে দুইটা বিন্দুগামী, দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে বি বের করে ফেলছো। এখন বি এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসাই দাও তাহলে এ চলে আসবে, এ চলে আসবে, বসাই দিলেই তো ম্যাথ শেষ। তাহলে বলো তো এই ম্যাথটা বাড়ির কাজ দিলে পারবা কিনা? এই ম্যাথটা বাড়ির কাজ দিলে পারবা কিনা বলো? অধিবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ ধরে কোনো কন্ডিশন উল্লেখ নাই, এ গ্রেটার দেন বি ধরে নিবা। কোনো কন্ডিশন নাই মানে এ গ্রেটার দেন বি। তোমরা এইটা এস ডাব্লিউ করবে। আমি উত্তরটা লিখে দিচ্ছি, উত্তরটা আমি লিখে দিচ্ছি 2 1 3 - 2 2 1 3 - 2 2 1 3 - 2 এর উত্তর হবে এ স্কোয়ারের মান আসবে 7/3, এ স্কোয়ারের মান আসবে 7/3, বি স্কোয়ারের মান আসবে 7/5। শেষ। আর সমীকরণ কোনটা ধরবা? এ গ্রেটার দেন বি, কিছু যেহেতু বলা নাই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। লাস্টে এটা মান বসাই দিবা। এ স্কোয়ারের মান বসবে 7/3, বি স্কোয়ারের মান বসবে 7/5। একটা বিন্দু 2,1, একটা বিন্দু 3,-2। ওকে ফাইন, আশা করি বোঝা গেল। হ্যাঁ, না না, এটা লাস্ট ম্যাথ না, এটা তো বাড়ির কাজ। আর একটা ম্যাথ করে দিব, তাহলে আগামী ক্লাসে 1 ঘন্টার মধ্যে, আগামী ক্লাসটা যাতে ছোট হয়, আজকে ক্লাসটা একটু আগায় রাখি, আগামী ক্লাসটা তাহলে ছোট হবে। হ্যাঁ, এই প্রশ্নটা তোলা হয়েছে, এই প্রশ্নটা তোলা হয়েছে বলো? হ্যাঁ ঠিক আছে, এই যে প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ফেলো। একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ চাইছে। প্রশ্ন তোলো। আগামী ক্লাস কবে হবে? আগামী ক্লাস শুক্রবারে। স্থিতিবিদ্যা শনিবার থেকে শুরু হবে। আমাদের কণিকের আরেকটা ক্লাস লাগবে শুক্রবারে। আমরা কণিক মানে অধিবৃত্ত শেষ করব। শুক্রবারে আমরা অধিবৃত্ত শেষ করব, শনিবার থেকে স্থিতিবিদ্যা শুরু হবে। হ্যাঁ ঠিক আছে, বায়োলজি ভালো মতো পড়তে থাকো। কণিকের এক্সাম কবে? আগামী শুক্রবারে হোপফুলি। এই শুক্রবারে কণিক শেষ হইলে আগামী শুক্রবারে কণিকের মেগা এক্সাম নিয়ে নিব, জানাই দিব নাকি আরেকটু টাইম দিয়ে নিব? আরেকটু টাইম দিলেও দেয়া যায়, কারণ সেকেন্ড ফেজের মেগা এক্সাম জানুয়ারি মাস থেকে শুরু করব, সময় আছে। ঠিক আছে, দেখো কি বলছে। একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুটি, এই যে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, এই উপকেন্দ্র দুইটা দেখে আমাকে বলো তো, তুমি মনে করো যে এটা উপবৃত্তের মেথ, আমার তো কন্ডিশন আমি উপবৃত্তের সূত্র থেকে নিব। এই দুইটা বিন্দু দেখে বলো তো এখানে এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? আরো পরে নিয়েন, ঠিক আছে সমস্যা নাই, তাহলে আরেক সপ্তাহ পিছিয়ে দেবো। মানে এই শুক্রবারে কণিক শেষ হইলে পরের শুক্রবারে মানে 14 দিন টাইম দিয়ে নিব না, টেনশন নাই। দেখো এই যে দুইটা উপকেন্দ্র, উপকেন্দ্র দুইটার কোটি একই। ভাই আমি তোমাকে বিন্দুগুলা বসায় দেখাই। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। 6,1 বিন্দু হচ্ছে এখানে, 10,1 বিন্দু এখানে। এই যে দেখো প্রধান অক্ষ, বৃহৎ অক্ষ। তুমি উপবৃত্ত চিন্তা করো, এক্স অক্ষের সমান্তরাল মানে এ গ্রেটার দেন বি। তুমি চিন্তা করো এটা উপবৃত্ত, মনে মনে চিন্তা করো এটা উপবৃত্ত, এ গ্রেটার দেন বি। তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মানে এ গ্রেটার দেন বি।
দুইটা বিন্দু দেখেই চিনে ফেলতে হবে। উপকেন্দ্র দুইটার কোটি সেম মানে এক্স অক্ষের সমান্তরাল মানে এ গ্রেটার দেন বি। আর যদি ভুজ সেম হইতো, ভুজ সেম হইলে ওয়াই অক্ষের সমান্তরাল, তখন হইতো বি গ্রেটার দেন এ, দেখেই চিনে ফেলতে পারতে হবে। তাহলে এখানে কোন কন্ডিশন বসবে মনে মনে চিন্তা করো, এখানে এ গ্রেটার দেন বি কন্ডিশন বসবে। এবং বলো তো এখানে কেন্দ্র কত? কেন্দ্র উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুই কিন্তু কেন্দ্র। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। মধ্যবিন্দু 6 আর 10 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আর কোটি তো সেমই থাকবে, কোটি তো চেঞ্জ হবে না। এক অক্ষের সমান্তরাল লেখায় বা তুমি যদি গড় করো 1 আর 1 যোগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু একই হবে। তাইলে সমীকরণ কোনটা হবে? x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, কারণ a গ্রেটার দেন b, এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। আর কেন্দ্র যেহেতু 8,1, তাহলে x মাইনাস আলফা x মাইনাস 8 হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার মাইনাস y মাইনাস বিটা y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এই যে সমীকরণ, রেখে একে ধরতে পারছো? উপকেন্দ্র দ্বয়ের কোটি যদি সেম হয় তাহলে আমরা বুঝে ফেলবো x অক্ষের সমান্তরাল বৃহদক্ষ a গ্রেটার দেন b। তাহলে x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এই সূত্র বসবে। এবং কেন্দ্র যেহেতু এখানে আলফা কমা বিটা 0 0 নয়, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তোমাকে বলে দিছে উৎকেন্দ্রিকতার মান e সমান 3, উৎকেন্দ্রিকতা e সমান 3। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখন আমাকে বলো যেহেতু a গ্রেটার দেন b, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae, এই দুইটা বিন্দুর দূরত্ব কত? 1 1, এটা তো 0। 6 আর 4 এর মধ্যবর্তী পার্থক্য 6 আর 10 পার্থক্য হচ্ছে 4। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো a গ্রেটার দেন b, এই কন্ডিশনে 2ae, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae সমান 4। কেমনে 4? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 একক। তুমি দূরত্ব নির্ণয়ের রুট ওভারের সূত্র দিয়ে বাইর করতে পারো, মনে মনে লিখে ফেলা যায় 1 আর 1, এটা তো কোটি দুইটা সমান, এটার ভুজ 6 এটার ভুজ 10, মানে ভুজ 2 এর পার্থক্য হচ্ছে 4। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 4 একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ae সমান 2। তাহলে উৎকেন্দ্রিকতা যেহেতু 3, তাহলে a সমান 2/3, এর মান পেয়ে গেছি 2/3। আর ae মানে কি? ae মানে হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2। তাহলে এখান থেকে a স্কয়ার স্কয়ার করে দাও 4, তাইলে 4 থেকে b স্কয়ার সমান কত হবে? b স্কয়ার সমান হবে 4 মাইনাস 4/9, 32/9, b স্কয়ার সমান 32/9। আর a স্কয়ার সমান কত? 4/9। শেষ। বলো তো বুঝছো কিনা? a স্কয়ার সমান 4/9, a স্কয়ার সমান 4/9, আর b স্কয়ার সমান 32/9। শেষ। হ্যাঁ জিহাদ, ক্লাস শেষে মাইক অন করতেছি, টেনশন নাই, ঠিক আছে, ম্যাথ শেষ। সুতরাং নির্ণয় সমীকরণ x মাইনাস 8 হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার, s স্কয়ার হচ্ছে 4/9 প্লাস মাইনাস, অধিবৃত্ত তো অধিবৃত্তের বেলায় মাঝখানে অলওয়েজ মাইনাস, y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ারের মান কত? 32/9 সমান 1। এখানে রাইখা দিলেই ফুল মার্কস, অথবা তুমি চাইলে 9 গুলা উপরে উঠাই দিতে পারো, নিচে ভাগাকারে থাকলে উপরে উঠে যায়, বাট এইখানে রেখে দিলেই ফুল মার্কস। বলো তো সবাই আজকে ক্লাসের সবগুলো ম্যাথ বুঝছো কিনা? আজকের ক্লাসে করানো সবগুলা ম্যাথ সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক নাকি? তাহলে এখন সেম টাইপের আরেকটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দেই। বলো এই ম্যাথটা তো সবাই বুঝতে পারছো, এই ম্যাথটা সবাই বুঝতে পারছো, তাহলে এই ম্যাথটা বাড়ির কাজ করতে পারবা না? হুবহু সেম দেখো পারবা নাকি? আমি উত্তর লিখে দেই। দেখো এখানে কোটি দুইটা সেম মানে কি? a গ্রেটার দেন b। কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে 8 4 12, 12 অর্ধেক 6, মূলবিন্দু 6,2। দেখো আগেরটার কেন্দ্র ছিল 8,1, এটার কেন্দ্র 6,2। তাহলে সমীকরণ হবে x মাইনাস 6 হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার মাইনাস
y মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সেম টু সেম প্রসেস। এখানে এ স্কোয়ার আসবে 1, বি স্কোয়ার আসবে 3, এ স্কোয়ারের মান আসবে 1, বি স্কোয়ারের মান আসবে 3। শেষ, দি এন্ড। বলো তো বুঝতে পারছো কিনা? লাস্টের সমীকরণটা হবে x মাইনাস 6 হোল স্কোয়ার বাই স্কোয়ার, স্কোয়ার মানে 1, 1 তো লেখা লাগে না, মাইনাস y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3 ইকুয়ালস টু 1। শেষ। এই বোঝা গেছে আজকে ক্লাস? সবাই বুঝতে পেরেছো? তো আগামী ক্লাসে কিন্তু আমাদের কনিক শেষ, কনিক শেষ। ওকে, আগামী ক্লাসে আমাদের কনিক কমপ্লিট হয়ে যাবে। শুক্রবারে কনিকের শেষ লেকচার, শনিবার থেকে আমরা স্থিতিবিদ্যা শুরু করে দিব। ওকে, এক্সাম ডিসেম্বরে নেন, ডিসেম্বর বেশি দেরি হয়ে যায়, কনিক নভেম্বরের মধ্যে নিয়ে নিব। কনিকের এক্সাম নভেম্বরের এই শুক্রবারে শেষ হইলে সামনের শুক্রবারের পরের শুক্রবারে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। এখন ওই যে কে জানি বলতেছিল মাইক অন করতে, শেখ কি জানি নাম, শেখ জিহাদ। হ্যাঁ আমি মাইক অন করতেছি, বলো। শেখ জিহাদ অন করছি, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শেখ জিহাদ শুনতে পাচ্ছ? এই বাকিরা কি ওর কথা শুনতে পাচ্ছ? আমি তো শুনতেছি না। হ্যাঁ বলো। হ্যাঁ শেখ জিহাদ বলো। অন করতে পারে না ভাইয়া। হ্যাঁ ও মেবি মাইক অন করার পারমিশন দিতে পারছে না, সেজন্য অন করছে না। তাহলে মেসেজে লিখে দেও, দেখি কি সমস্যা। এই বাকিরা আজকে ক্লাসের ম্যাথগুলা বুঝতে পারছো? ইজি ইজি ম্যাথ এগুলা। উপবৃত্ত পড়া থাকলে, উপবৃত্ত পড়া থাকলে, উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্ত খুবই ইজি। অধিবৃত্ত তুমি চিন্তাই করবে না, অধিবৃত্ত। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। দাদা আমি সামনে যে ইয়েটা হলো, আমাদের যে গত কালকে একটা এক্সাম গেল, ওটা আমি দিতে পারিনি। আমি গ্রুপে জয়েন হতে পারতেছি না, অনেকবার ট্রাই করলাম তবু হতে পারতেছি না। কি সমস্যা হচ্ছে? অ্যাপ্রুভাল পাচ্ছ না? আমি বারবার দিচ্ছি অ্যাক্সেস, কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না। আবার আমি এসএস যে গ্রুপটাতে ওটাতেও নক দিচ্ছি, ভাইরা বলছে যে আবার দিতে। অনেকবার দেওয়া হয়েছে কিন্তু মানে প্রায় 2 মাসের মতো আমি এখনো কোনো কিছু পাচ্ছি না। অ্যাক্সেস কোড ঠিক মতো দিলে অ্যাপ্রুভাল না হওয়ার তো কোনো কারণ নাই। কি করব? আমি এনরোল করছি ভাইয়া আমি আরেকটা কথা, ভাইয়া আমি প্রায় 5 মাস পর আমি আপনাদের কোর্সগুলো ধরছি, তো আমার এখনো জটিল সংখ্যার যে সাইকেলটা এটা পুরোটাই বাকি আছে। আমি মনে হয় 3টে ক্লাস করছি। তো ভাই আমি এখন যদি এগুলো একটানা করতে থাকি, তারপর যদি ডিসেম্বর পর আমি যদি প্র্যাকটিস করি, তাহলে মানে কিভাবে করবো একটু সাজেশন যদি দিতেন। শোনো, ক্লাসগুলা করো, যারা দেরিতে শুরু করছো তোমরা ক্লাসগুলা যে কোনো ভাবেই কমপ্লিট করো একটু কষ্ট করে। আর বই থেকে শুধু বোর্ডে আসা ম্যাথগুলো আগে করবা। এই বাকিরা একটু মাইক অফ করো। আচ্ছা ওয়েট, আমি এটা অফ করলাম। শোনো, যারা দেরিতে শুরু করছো ক্লাসগুলা নিয়মিত করবা, আর বাড়ির কাজগুলা করার সময় বোর্ডে আসা ম্যাথগুলা আগে করবা। বোর্ডে আসা ম্যাথগুলা ভালো মতো কমপ্লিট করবা, তারপরে কাজ হচ্ছে বাকি সবগুলা টাইপ কমপ্লিট করা। ধরো একটা টাইপ থেকে বোর্ডে কোনো ম্যাথ আসে নাই, বাট ওই টাইপে ম্যাথ আছে 5টা, তুমি অন্তত 2টা ম্যাথ করে ফেলো। বাড়ির কাজ এখন যারা দেরিতে শুরু করছো সবগুলা বাড়ির কাজ করার দরকার নাই, এত সময় পাবা না। তো মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো করো এবং সবগুলা টাইপ কভার করো, তাইলেই এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে দেখা হবে শুক্রবারে। শুক্রবারে আমাদের কনিক কমপ্লিট হয়ে যাবে, শনিবার থেকে আমরা স্থিতিবিদ্যা শুরু করে দেব হোপফুলি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।